তো দিন 7 পরে বলছে রাত জায়গায় আমরা এখানে চলে আসো। গেলাম, মোটামুটি এটা মুখে মুখে বললো যে এই গল্পটা আমার মাথায় আছে, কেমন লাগে। আমি একটা কিন্তু আমি এজ এ ডাইরেক্টর সবসময় নতুন পিছনে দৌড়াই। যখন সাবজেক্টটা বললো যে পুরো ছবিটা নদীর উপরে, ভালো ভালো গল্প, আমি যাই ওনার যান এবং উনি স্ক্রিপ্টটা করে বা আমার বললো যে আমি ঠিক 1 মাস পরে তোমার স্ক্রিপ্ট দেবো। এবং 1 মাস পরে উইথ একেবারে প্রিন্ট করে একেবারে বাঁধানো খাতায় আমার দিয়ে বললো দিস ইজ ইউর স্ক্রিপ্ট। আমি পরে বললাম যে আপনি আমার সঙ্গে আমি নদীতে যেতে পারবো না। এই নিয়ে ছবিটা আমি শুরু করতে গেলাম। আমার এই ছবিতে ক্যামেরাম্যান মাহফুজ ছিল, আবার সব বন্ধু বান্ধবদের ছাড়া নিয়ে আমি গেছি। এদের সঙ্গে বসলাম যে কাস্টিং কি হয়, কারণ আমার ছবিতে তখন জসিম কোনো ছবি করেনি। চরিত্র যেটা লাগে, জসিমের আমার কনফিডেন্স ছিল তাকে কাজ করে, কারণ যে ছেলেটি একেবারে আমি রংবার ছবিতে তাকে ফাইট ডাইরেক্টর নিয়েছিলাম। আমার মনে আছে ওই ছবিতে তখন আমি একটা ছোট্ট পাঠ করতে পেরেছিলাম, সে কিন্তু ফাইট ডাইরেকশন ছেড়ে দিয়ে পাঠিয়ে গেছিল যে অভিনয় আমার দ্বারা সম্ভব না। তখন তার বেশ সেই বড় বাড়ি, আমি জোর করে তাকে একটা ছোট্ট মাস্তানে রোল ছিল, আমি তাকে দিই। ছবিটি শ্রদ্ধাবোধ ছিল, তার জিত ছিল, যার জন্য পরবর্তী প্রদেশে ভিলেন হলো, ভিলেন থেকে নায়ক হলো, এরম একটি চেহারা, এরম একটা লোক নায়ক হওয়া মানে তার গুডউইল, তার উইল ফোর্স, এগুলো কাজ করেছে। আমি যখন তারে বললাম, সেটা লাভ দিয়ে উঠলো, রাজ্জাক সাহেব আমাকে হিরো বানাচ্ছে, ওয়ান অফ দ্য হিরো তার ছবিতে ডাইরেকশন। সে বলে যে আমি খুব ইমোশনাল হয়ে গেল, কপি সত্যি বলছেন না অবশ্যই আর কি, ওটা সত্যি। তারপরে ইলিয়াস কাঞ্চন তখন বেশ বাইরের ছবি কয়েকটা করছে, তখন আমি তারও নিলাম। মোটামুটি ইলিয়াস কাঞ্চন বোঝালাম যে প্রচুর খাটতে হবে, একটু অ্যাকশন ধর্মী ছবি, আর বুঝতে পারছো আমি আছি, সঙ্গে জসিম আছে, সে একদিকে ফাইটার হিরো, আমি একদিকে। এই তো মোটামুটি ইউনিট নিয়ে আমি এই ছবিটি পাগলাঘাট থেকে একটা বাহ্যে করে আমরা ফুল ইউনিট প্রায় 120-25 জনের ইউনিট, নায়িকা রোজিনা, অঞ্জনা দুজন, আমার চরিত্র লাগে তাই। অঞ্জনা একটি করে ডান্সার মেয়ে, ক্লাব ডান্সার মেয়ে, রোজিনা হচ্ছে এটি গানের যে আদম ব্যাপারীদের খপ্পরে বলে নদীতে ঝাঁপ দেয়, যেটা ছবিটা আপনারা দেখেছেন। আমি ফুল ইউনিট নিয়ে বাজে উঠলাম, বাস পাগলাঘাট থেকে শুরু করলে এখান থেকে শুটিং করতে করতে আমরা গেলাম ছাতক, আবার ছাতক থেকে শুটিং করতে করতে ঢাকা এলাম। ছবি শেষ, ইন্দোর একটু অল্প ছিল। এই ছবি আমার জীবনে আমি যত ছবি ডাইরেকশন দিয়েছি বা প্রযোজনা করেছি, আমার এই ছবি আমার লাইফের একটা মাইলস্টোন। এই জন্য বলছি যে একটি ডাইরেক্টর 120-25 জনের ইউনিট পেয়ে, তার মধ্যে এতগুলো স্টার, রোজিনা তখন স্টার, অঞ্জনা মোটামুটি, এদিকে আমি আছি, জসিম আছে, কাঞ্চন আছে, ফাইট ডাইরেক্টর, সব ফাইটার টাইটার মিলিয়ে, ইনক্লুডিং ডান্স ডাইরেক্টর আমার ওই বাহ্যের মধ্যে। তো এই যে এত বড় ইউনিট নিয়ে 27 দিন না 28 দিন বোধহয় আমরা একসঙ্গে আউটডোর গেছি। এবং এটা ইতিহাস এই জন্যে, যেখানে সন্ধ্যা হতো আমরা নোংর করতাম করে, জেনারেটরে লাইট জ্বলতো, আমাদের খাওয়া দাওয়া রাত 10টা পর্যন্ত। কারণ আমার গল্পই ছিল রাত্রেবেলা বাস চলে না, গল্পটা ছিল 3টি ছেলে ছাতক যাবে, ছাতক থেকে বোল্ডার এনে ঢাকাতে সাপ্লাই দেবে, বেকার 3 যুবককে একটা লোক সাহায্য করে। কন্ডিশন হচ্ছে যে টাইমলি তাদের মাল টানতে হবে, উপরে কন্ট্যাক্ট পাবে। তো এই যে রাত্রে তারা থাকে, আমার সিকোয়েন্স এই চলছে, এর মধ্যে 3 বন্ধুর মা মহিমান আছে, থার্ড একটা মেয়ে যখন ওঠে আবার বাড়ছে, সেখানে গল্পটা হক ভাই খুব সুন্দর করেছিলেন। এবং আমি আমার আপ্রাণ চেষ্টা করেছিলাম, যেহেতু পেরেছেন এই জন্যে যে সমস্ত ইউনিটটাকে আমি এক জায়গায় রেখেছিলাম। আমাদের সকালে তো বাস চালু হতো, আমরা শেভ করছি, গোসল করছি, মেকআপ নিচ্ছি, ওর মধ্যে খাওয়া দাওয়া সবকিছু। এই যে একটা অ্যাটমসফিয়ার, আমরা যখন ঢাকায় ফিরলাম 7-8 দিন বোধ আমরা খাটে ছিল, আমরা দুলতাম এবং থাকার যে খুব কষ্ট ছিল। সারেঙ্গের পাশে একটা ছোট্ট জায়গার মধ্যে থাকতো কি বলে রোজিনা আর অঞ্জনা, জসিম দিয়েছিলাম একটা পাশের লঞ্চ বেঁধে, ছোট লঞ্চ দেখবে সদরঘাটে, যেগুলো মোটামুটি ছোট মাথায় হিট করে ঢুকতে হয়। আমি থাকতাম সারেঙ্গের ছোট্ট একটা টুলের মধ্যে, এই যে বাজ্যের খোলের মধ্যে বাকি, অদ্ভুত। এবং তখনকার দিনে এটা সম্ভব ছিল, কারণ তখন ডেডিকেশন ছিল যে একটি ভালো ছবি, অল্প ছবি করতে দিয়েছে, আমরা সবাই খাটবো, প্রচুর পরিশ্রম করছি, তার ফল পেয়েছি। অভিযান আমার জীবনে, আমার যেমন অনন্ত প্রেম একটা ভালো বা ডাইরেকশনের ছবি, অভিযানও আমার মানে অ্যাজ এ আউটডোর অনেক ঘটনা আছে, ইন্টারেস্টিং ঘটনা অনেক আছে, তো সেটা বলতে গেলে অনেক সময় লাগে, কিন্তু অভিযান আমার জীবনে একটা অন্য মাত্রার ছবি।